বর্তমান সময়ে গাড়ি যাতায়াতের জন্য খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে, কিন্তু বর্তমান সময়ে কারের শোরুমগুলোতে আপনি দেখতে পাবেন অনেক দামি থেকে দামি গাড়ি। আর এই দামি গাড়িগুলোকে বাড়িতে রাখা একটি স্ট্যাটাস মেনটেন করা হয়, যা কিনা একটি আভিজাত্যের প্রকাশ করে। দুনিয়ার অনেক নামি দামি কোম্পানিগুলো তাদের নতুন নতুন ডিজাইনের নতুন নতুন ব্র্যান্ডের গাড়িগুলোকে প্রতি বছরই পরিচিত করাচ্ছে বিশ্বের সাথে। কিন্তু আজকে আমি আপনাদেরকে দুনিয়ার কিছু অদ্ভুত আজব গাড়ি সম্পর্কে পরিচিত করাবো। ড্রাইভিং হাউস বোট। প্রত্যেকটি বোটকে এমনভাবে তৈরি করা হয় যেন সেই বোটটি পানির উপর দিয়ে সুন্দরভাবে চলতে পারে, কারণ সেগুলোর চাকা থাকে না, যার কারণে সেগুলো রোডে চলতে পারে না। সেজন্য এই বোটগুলোকে ট্রান্সপোর্ট করার জন্য ভারী ভারী লরি, ট্রাকের ব্যবহার করা হয় এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দুনিয়ার একজন এক্সপার্ট মেকানিক এই সমস্যাটার সমাধানও তৈরি করেছেন। 2017 সালে হাউজিং বোটটিকে লঞ্চ করা হয়েছিল। এই বোটটিতে চাকার ব্যবস্থা করা হয়েছে, যার কারণে সেটি পানি এবং রাস্তা উভয় পথেই সমানভাবে চলতে পারে। কিলা বি কামারো। কিলা বি কামারো এই গাড়িটিতে 426 হর্স পাওয়ারের ইঞ্জিন লাগানো আছে, কিন্তু এই গাড়িটিতে 1750 হর্স পাওয়ারের ইঞ্জিন লাগানো হয়েছে। এই গাড়িটিকে বানিয়েছেন একজন রেসার, যার ইচ্ছা ছিল রাস্তার মধ্যে আগুন লাগাতে সক্ষম এমন শক্তিশালী গাড়ি তৈরি করা। আসলে এই গাড়িটিকে শুধুমাত্র শখের বশেই তৈরি করা হয়েছে। যখন এই গাড়িটির ইঞ্জিন শক্তি লাগায়, অর্থাৎ পাওয়ার লাগায়, তখন এই গাড়ির চাকাগুলো এমন জোরে ঘুরে, যার ফলে রাস্তায় চাকার মধ্যে ব্যাপক ঘর্ষণ তৈরি হয় এবং ধোঁয়া উৎপন্ন হয়। আর এর চারপাশে শুধু ধোঁয়াই আর ধোঁয়া থাকে। এর ফলে এক অদ্ভুত অবাক করা ফ্রিকশন তৈরি হয়ে যায়। এর ধোঁয়া সাধারণ ধোঁয়ার থেকেই ভিন্ন কালারের তৈরি করে। কিন্তু এই গাড়িটি বেশিক্ষণ চলতে পারে না, কারণ এত ঘর্ষণের ফলে এর চাকার টায়ার বাস্ট হয়ে যায়। অধিক ঘর্ষণের কারণে টায়ারটি ফেটে যায়। যখন এটি রাস্তায় রেস করা হয় তখন এর টপ স্পিড 300 কিলোমিটারেরও বেশি উৎপন্ন হয়। লিমো জেট। আগস্ট 2018 সালে আমেরিকান কোম্পানি এই জাহাজটিকে অনেক কষ্টে সাধনার পর তৈরি করতে সক্ষম হয়। এই অদ্ভুত এই গাড়িটির লম্বায় 42 ফিট। এই গাড়িটিকে পেট্রোল ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। তবে হতাশ করার বিষয় হলো, প্লেনের মতো দেখতে হলেও এই গাড়িটি উড়তে পারে না। এই গাড়িটিতে সর্বোচ্চ 8 জন ব্যক্তি একসাথে সফর করতে পারেন, অর্থাৎ 8টি সিটের ব্যবস্থা করা হয়েছে। এই গাড়িটির ভিতরে ফ্রিজ থেকে শুরু করে এলইডি সহ সকল প্রকার লাক্সারি আইটেমগুলো এখানে পাওয়া যাবে। কোয়েনিসিক র্যাগেরা। 2015 সালে এই কোম্পানি সর্বপ্রথম এই জবরদস্ত গাড়িটির বিশ্বের সাথে পরিচিত করায়। গাড়িতে ব্যবহার করা সকল আধুনিক প্রযুক্তি ও টেকনোলজির বিষয়ে সর্বপ্রথম 15 সালেই উন্মোচন করা হয়। এই গাড়িটিকে ট্রান্সফরমার মুভিতে দেখানো গাড়ির আদলে তৈরি করা হয়েছে। এই গাড়িটির প্রত্যেকটি অংশ, প্রত্যেকটি বডি পার্টস নিজে থেকেই খুলে যায় এবং অটোমেটিক এই ফাংশনটিকে আপনি রিমোট কন্ট্রোল দিয়েও কন্ট্রোল করতে পারবেন। প্রফি ট্রাক। যে সকল গাড়ি রাস্তায়, সড়কে অর্থাৎ শহর অঞ্চলে চালানোর জন্য ব্যবহার করা হয়, সেই গাড়িগুলোতে বেশ কিছু ফিচার ব্যবহার করা হয়, যা কিনা একটি গাড়ির জন্য যথেষ্ট। বেশ কিছু বছর থেকে অনেক পরীক্ষা নিরীক্ষার পর ট্রাফি ট্রাক এর কোম্পানিরা এই ট্রাফি ট্রাকটি তৈরি করেছে। আর এই ট্রাকটির ওজন প্রায় 3 টন। তবে গাড়িটি বেশ লম্বা। এই গাড়িটি 6 ফিট উঁচু থেকে ঝাঁপ দেওয়ার পরেও গাড়িটি অনায়াসে দৌড়াতে থাকে। 800 হর্স পাওয়ারের ইঞ্জিন স্থাপন করা হয়েছে। এই গাড়িটিকে আপনি পাহাড়ে, মরুভূমিতে, যে কোনো রাস্তায় আপনি চালাতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, এই গাড়িটির ভিতরে বসলে এই জাম্প দিলে সেই জাম্পটিও অনুভব করতে পারবেন না। বন্ধুরা, এই গাড়িগুলোর মধ্যে সবচেয়ে কোন গাড়িটি আপনার ভালো লেগেছে নিচে কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন।